नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आमी अनुपमा और एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। विशेष किछु आज बानाच्छि ना, आज आमी बानाच्छि दई चिंगड़ी। खूब कम समयेर मध्य एकदम घरुवाभावे आमी बानाच्छि। सम्पूर्ण रेसिपिटा देखते थाकुन, आशा करी भालो लागबे। एखाने 200 ग्राम आमी चिंगड़ी माछ निये नियेछि। चिंगड़ी माछटाके भालो करे केटे कुटे परिष्कार करे नियेछि, ओटार आपनादेर संगे शेयार करिनि। मशलार जन्य आमी एखाने नियेछि हाफ पेঁয়াজ कुचि, नियेछि आदा कुचि, रसुन कुचि दिए একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবে ঘরোয়াভাবে এই দই চিংড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দই চিংড়ি বানানোর জন্য আমি এখানে নুন দিয়েছি চিংড়ি মাছে, হলুদ গুঁড়ো আর দিইনি। তো ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম আগের থেকে, অল্প এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর একে একে চিংড়ি মাছগুলোকে ভাজতে আমি দিয়ে দিচ্ছি। খুব সাধারণভাবে এই রেসিপিটা বানাচ্ছি, আপনারাও বাড়িতে একবার না একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর মাঝে মধ্যে খুব সিম্পলভাবে বানালে সত্যি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। আসলে আপনারা জানালে কে কোথা থেকে দেখছেন বন্ধুত্বটা আরও গভীরভাবে বাড়ে। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটাকে এখন তুলে রেখে দিচ্ছি। যেহেতু খুব অল্প চিংড়ি ছিল সেই জন্য আমি খুব সাধারণভাবে অল্প করে বানাচ্ছি। এখানে সেই একই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দালচিনি, এলাচ, লবঙ্গ ছিল। আর আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ বেটে রাখা সমস্ত মশলা। তারপর হালকা আঁচে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলাটাকে। চলুন দইটাকেও আমি একটু ফেটিয়ে নিই। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ। যেহেতু বললাম খুব অল্প মাছ দিয়ে আমি বানাচ্ছি, সেই জন্য বেশি এখানে দইও ব্যবহার করব না, খুব অল্প দই ব্যবহার করব। তো ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি সেই একই মশলার মধ্যে দইটাকেও দিয়ে দিলাম। দইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে একটু দইটাকে দিয়ে কষিয়ে নিলেও খুব ভালো লাগে। তো আমি এখানে হলুদ গুঁড়ো আর ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি এই সময় পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো যেহেতু ব্যবহার করছি না, এখানে কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতন। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। গরম মশলার গুঁড়োটাও এখন অল্পখানিক দিয়েছি। তারপর নামানোর সময় আর একটু দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছটাকে দিয়ে ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার না একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভালো করে লাল লাল করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে ফুট আসা অবধি অপেক্ষা করব। আবারও বলছি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। এখানে স্বাদ মতন চিনি দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। আপনারা এই নামানোর সময় 1 চামচ পরিমাণ ঘি দিয়েও নামাতে পারেন, তবে আমি আর আজকে ঘি দিইনি। আপনারা চাইলে অবশ্যই ঘি দিয়ে নামাবেন, দারুণ লাগে। ঘিয়ের যে গন্ধটা একটা থাকে, ঘিয়ের গন্ধটাও দারুণ লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি আর ঝোলটাকে আমি বেশি ফুটিয়ে মেরে দেব না, গা মাখা রাখবো যাতে খেতে ভালো লাগে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।